এই মেয়েটি এলিয়ানের পরিচর্যা করতে করতে তার প্রেমে পড়ে যায়। এলিয়ানও তাকে ভালোবাসতে শুরু করে, কিন্তু একদল ডক্টর চাচ্ছিল এলিয়ানের উপর রিসার্চ করতে, তাকে মেরে ফেলতে। এলিয়ানকে বন্দি করে রাখে রুমেতে। কি হলো তারপর? মেয়েটি কি পেরেছিল তাকে নিয়ে যেতে, নাকি তাদের দুজনের অসম ভালোবাসা অসমাপ্তই রয়ে যায়? সুন্দর একটি লাভ স্টোরি নিয়ে আজকের সিনেমা শর্টকাটের আয়োজন। এলিজা নামের একটি মেয়েকে দেখিয়ে সিনেমা শুরু হয়। এলিজা ইউএস এর সিক্রেট ল্যাবরেটরিতে কাজ করে। ডিউটিতে যাওয়ার জন্য এলিজা রেডি হচ্ছিল, তখন আমরা দেখতে পাই তার কলার সাইডে একটি দাগ। এই দাগটি তার ছোটবেলার অ্যাক্সিডেন্টের কারণে হয়েছে। এই অ্যাক্সিডেন্টের পর থেকে সে আর কথা বলতে পারে না, মানুষের সাথে কমিউনিকেশনের জন্য ইশারা ব্যবহার করত, অর্থাৎ সাইড ল্যাঙ্গুয়েজ। এলিজা প্রতিদিন কাজে যাওয়ার আগে প্রতিবেশীকে খাবার দেয়, কেননা তার কেউ ছিল না, একাই থাকতো এখানে। অতঃপর ল্যাবরেটরিতে পৌঁছায়, যেখানে তার একটি বান্ধবী জেলটা পূর্ব থেকে তার জন্য জায়গা রেখেছে অ্যাটেন্ডেন্সের জন্য। তারা দুজনে এখানে পরিষ্কার পরিচ্ছন্নের কাজ করে। এরা দুজন যখন ক্লিনিং করতেছিল, তখন ল্যাবরেটরির ইনচার্জ সেখানে আসে। সবাইকে একত্রিত করে বলে ল্যাবরেটরিতে নতুন একটি প্রজেক্ট আসতেছে। এরপর দেখা যায় কিছু লোক একটি বক্স ভিতরে নিয়ে আসতেছে, যা ছিল পানিতে পরিপূর্ণ। এই বক্স থেকে কিছু শব্দ শোনা যাচ্ছে। এলিজা কৌতূহলবশত বক্সের কাছে গিয়ে দেখে, গ্লাসেও হাত দেয়। ঠিক তখনই গ্লাসের মধ্যে ভেতর থেকে একটি হাত এসে পড়ে। এলিজা দেখে ভয় পেয়ে যায়। পরে আমরা দেখতে পারি এলিজা এবং জেলটা ওয়াশরুম ক্লিন করতেছিল। এখানে একটি লোক আসে, যার নাম ছিল রিচার্ড। মূলত এই বক্সটি ল্যাবরেটরিতে নিয়ে এসেছেন ইনি। রিচার্ড এই বক্সে যে প্রাণীটি রয়েছে তা নিয়ে রিসার্চ করবে। পরিষ্কারের সময় এলিজা একটি ওয়েপেন দেখতে পায়, এটিতে রক্ত লেগেছিল। এটা ধরতে গেলে রিচার্ড তাকে বাধা দেয়। রিচার্ড এটি নিয়ে চলে যায় সেখান থেকে। এলিজা এটাতে রক্ত দেখে একটু ভয় পেয়ে যায়। এলিজা এবং জেলটা এই রুম পরিষ্কার করতেছিল, যে রুমের পাশে বক্সটি রাখা ছিল। তখনই দেখা যায় রিচার্ড ক্ষত বিক্ষত অবস্থায় বাইরে আসে রুম থেকে, তার সাথীদের কাছে সাহায্য চাচ্ছিল। রিচার্ডের অনেক রক্তক্ষরণ হয়েছিল, এজন্য এলিজা এবং জেলটাকে ভেতরে পাঠানো হয় রক্তগুলো পরিষ্কার করার জন্য। তারা দুজন মিলে রুম পরিষ্কার করতেছে। পরিষ্কার করার সময় এলিজা রিচার্ডের কেটে যাওয়া আঙ্গুলগুলো দেখতে পায়, জানিয়ে জেলটা ভেতরে যায় সিকিউরিটি ইনচার্জকে বলার জন্য। এলিজা যখন রুমে একা ছিল, তখন তার নজর পড়ে বক্সটির উপরে, যেখানে ক্রিচারটি রাখা ছিল। ক্রিচারটি অনেকটা মানুষের মতো ছিল। এলিজা অনেক ভয় পেতে থাকে। এলিজা নোটিস করে সেই ক্রিচারটির বডিতে অনেক দাগ। এটা দেখে এলিজা বুঝতে পারে রিচার্ডের কাজ এটি। এরপর এলিজা বাসায় ফিরে কথাগুলো প্রতিবেশী গেলসকে বলে, কিন্তু গেলস সেটা বিশ্বাসই করতেছে না। একটা ক্রিচার কেমন করে মানুষের মতো হতে পারে? পরের দিন এলিজা সবার চোখ ফাঁকি দিয়ে আবারও ক্রিচারটির কাছে যায়, কিন্তু তখনও ক্রিচারটি পানিতে লুকিয়েছিল ডুবে। এলিজা ক্রিচারটির জন্য একটি ডিম নিয়ে এসেছে, সেখানে টুকটুক করে শব্দ করে। ক্রিচারটি ধীরে ধীরে বেরিয়ে আসে। এলিজা ডিমটি ক্রিচারটিকে দিতে চাচ্ছিল, কিন্তু ক্রিচারটি কি যেন ভেবে এক ধরনের শব্দ করে এলিজাকে ভয় দেখায়। এলিজা সেই ডিমটি পুলের পাশে রেখে ক্রিচারটিকে সাইড ল্যাঙ্গুয়েজ দিয়ে বোঝাচ্ছিল, এটা তোমার জন্য এনেছি, এটা তোমার খেয়ে নেওয়া উচিত। তখন ক্রিচারটি এটি নিয়ে পানিতে নেমে যায়। এরপর এলিজা যখন বাইরে আসে, তার রুম থেকে বের হওয়া কিছু লোক দেখে ফেলে, এজন্য রিচার্ড তাকে ডেকে পাঠায়। রিচার্ড অনেক রেগে আসে এলিজার উপর, এই ব্যাপারে প্রশ্ন জিজ্ঞেস করতে থাকে, কিন্তু রিচার্ডের সব প্রশ্নের উত্তর দিচ্ছিল জেলডা। এ কারণে রিচার্ড তাকে জিজ্ঞেস করে সে জবাব দিচ্ছে না কেন। তখন জেলডা তাকে বলে ছোটবেলায় থেকে সে কথা বলতে পারে না, একটি অ্যাক্সিডেন্টের পর সে তার কণ্ঠ হারিয়ে ফেলেছে। পরের দিন ক্রিচার্ডকে দেখা যায় এলিজা যে সাইড ল্যাঙ্গুয়েজে কথা বলতেছিল, সেই ল্যাঙ্গুয়েজগুলো বারবার সে রিপিট করতেছে। এটা আমরা দেখে বুঝতে পারি ক্রিচার্ডটি বুঝে গেছে এলিজা তার জন্য ক্ষতিকর কিছু নয়। পরের দিন আবারও এলিজা আসে তার সাথে কথা বলার জন্য। এবার এলিজা একটি মিউজিক ইনস্ট্রুমেন্ট নিয়ে এসেছে। এবারও এলিজা তার সাথে আরও একটি বয়েল ডিম নিয়ে এসেছে। ডিমটি পুলের পাশে রেখে মিউজিক অন করে দেয়। এটা শোনার পর ধীরে ধীরে পানি থেকে বেরিয়ে আসে ক্রিচারটি। ডিমটি নিয়ে আবার পানিতে চলে যায়। যখন এলিজা মিউজিক অফ করে, ক্রিচারটি আবার বেরিয়ে আসে। সে সাইড ল্যাঙ্গুয়েজ দিয়ে বোঝাচ্ছিল মিউজিক অন করতে। তারা দুজন দুজনের সাথে সাইড ল্যাঙ্গুয়েজে কথা বলতে থাকে কিছুক্ষণ। পরের দিন এলিজা ক্রিচারটির রুমটি পরিষ্কার করতেছিল। পরিষ্কার করার সময় ক্রিচারটির সাথে এলিজা কথা বলতে থাকে সাইড ল্যাঙ্গুয়েজে, কিন্তু এদের দুজনের কথাবার্তা ডক্টর হোস্ট অ্যাটলার দেখে ফেলে। এই ডক্টর হোস্ট অ্যাটলার রাশিয়ার জন্য কাজ করে। সত্যি বলতে সে ছিল রাশিয়ার গুপ্তচর, কিন্তু এখানে পরিচয় গোপন করে রিসার্চ করতেছিল ইউএস এর হয়ে। পরের দিন আবারও এলিজা ক্রিচারটির সাথে দেখা করার জন্য আসে। এবারও ক্রিচারটি পানিতে ছিল। যখন সে পানি থেকে বেরিয়ে আসে, তার শরীরের অবস্থা ছিল খুবই খারাপ, শরীরে অনেক আঘাতের চিহ্ন। এটা দেখে এলিজা অনেক ঘাবড়ে যায়। তখনই সে শুনতে পারে কেউ একজন ভেতরে আসতেছে।
রুমের একটি পাশে গিয়ে লুকিয়ে পড়ে সে। এলিজা দেখতে পারে রিচার্ড ভিতরে এসেছে এবং ক্রিচারটিকে টর্চারিং শুরু করে। কিছুক্ষণ পরে এখানে জেনারেলও আসে। জেনারেল রিচার্ডকে জিজ্ঞেস করে এই ক্রিচারটির হিস্টোরি কি। রিচার্ড তাকে বলে এই ক্রিচারটি আমরা অ্যামাজন জঙ্গলে পেয়েছি, যেখানে বসবাসরত লোকজন এই ক্রিচারটিকে দেবতা মনে করে। সবাই ক্রিচারটির প্রেয়ার করত। এখানে হোস্ট অ্যাটলার এলিজাকে লুকিয়ে থাকতে দেখে ফেলে, কিন্তু সে কাউকে কিছু বলে না। যাওয়ার পূর্বে জেনারেল হোস্ট অ্যাটলারকে বলে তোমার রিসার্চ খুব দ্রুত শেষ করো। রাশিয়াও এই প্রজেক্টের উপর কাজ করতেছে, আমি চাই না আমাদের পূর্বে রাশিয়া সফলতা পাক। এসব শোনার পর এলিজা অনেক ঘাবড়ে যায়। এরপর এলিজা প্রতিবেশী গেলসের কাছে গিয়ে সাহায্য চায়, যাতে সে ক্রিচারটিকে বাইরে নিয়ে আসতে পারে। কিন্তু গেলস তাকে সাহায্য করতে মানা করে দেয়, কেননা ক্রিচারটিকে সেখান থেকে বের করা খুব সহজ কাজ ছিল না। যখন সে সাহায্য করতে চায় না, এলিজা উদাস হয়ে যায়। তাকে সাহায্য করতে রাজি হয়, কেননা এলিজাকে সে উদাস দেখতে চায় না। পরের সিনে আমরা দেখতে পারি হোস্ট অ্যাটলার তার রাশিয়ার বসের সাথে কথা বলতেছিল। রাশিয়ার এই বস হোস্ট অ্যাটলারকে বলতেছিল ক্রিচারটিকে মেরে ফেলতে, কেননা তার মৃত্যুতে রিসার্চ ইনকমপ্লিট রয়ে যাবে। এদিকে অ্যালিসা এবং গেলস ক্রিচারটিকে বাইরে নিয়ে আসার প্ল্যান করতে থাকে। এরপর অ্যালিসা ক্রিচারটির কাছে যায়, তার বাঁধনগুলো খুলতে থাকে। তখন এখানে হোস্ট অ্যাটলারও পৌঁছে যায়, কিন্তু হোস্ট অ্যাটলার তাকে কিছু বলে না, উল্টো তাকে সাহায্য করে। পাশেই দেখা যায় গেলস একটি ভ্যান নিয়ে বিল্ডিংয়ের পার্কিং লটে আসে। সেখানে থাকা একটি গার্ড তাকে সন্দেহ করে। মনিটরিং রুম থেকেও রিচার্ড সবকিছু দেখতেছিল। তখন একজন তাকে বলে আজ তো কোনো লন্ড্রির ভ্যান আসার কথা নেই। রিচার্ড যখন দৌড়ে ভ্যানের কাছে যেতে থাকে, তখন এই হোস্ট অ্যাটলার লাইট বন্ধ করে দেয়। সেই গার্ডটিকেও মেরে ফেলা হয়, যে ভ্যানটিকে থামানোর চেষ্টা করতেছিল। এরপর এলিজা ক্রিচারটিকে নিয়ে ভ্যানে আসে এবং সেখান থেকে চলে যেতে থাকে। রিচার্ডও এখানে এসে পৌঁছায়, বারবার গুলি করতে থাকে, কিন্তু ততক্ষণে তারা এখান থেকে অনেক দূরে চলে যায়। রিচার্ড যখন ক্রিচারটির রুম চেক করে, সেখানে ক্রিচারটি ছিল না, যার কারণে সে অনেক রেগে যায়। অপর পাশে আমরা দেখতে পারি এলিজা ক্রিচারটিকে সমুদ্রের কাছে ছেড়ে দেওয়ার জন্য নিয়ে এসেছে, কিন্তু ক্লানের পাশে নোটিশ বোর্ডে লেখা দেখতে পারে এই ক্লানে শুধু অক্টোবর নভেম্বর মাসেই 30 ফিটের মতো পানি হয়। শুধুমাত্র তখনই ক্লানের গেট সমুদ্রের দিকে খুলে দেওয়া হয়। অক্টোবর মাস আসতেও আরো অনেক দিন বাকি, এখন শুধু অপেক্ষার পালা। ডেট নোট করে রাখে ক্যালেন্ডারে। পরের দিন যখন এলিজা ডিউটিতে আসে, তখন সব ওয়ার্কার্সদের অ্যাটেন্ডেন্স টাইম চেক করা হচ্ছিল, যাতে তাদের উপর ইনভেস্টিগেশন করা যায়। কিন্তু জেলডা এলিজার অ্যাটেন্ডেন্স চুপি চুপি লাগিয়ে দিয়েছিল আগেই, এজন্য সন্দেহের তালিকা থেকে এলিজা বেঁচে যায়। অপর পাশে দেখা যায় গেলস ঘুমাইতেছে। তখন ক্রিচারটি বাথরুম থেকে বাইরে আসে। গেলসের পোষা বিড়ালটিকে মেরে খেয়ে ফেলে। যখন ঘুম ভাঙে গেলসের, এটা দেখে অনেক রেগে যায় সে। ক্রিচারটিকে রেগে গালাগালি করতে থাকে। ক্রিচারটি ভয় পেয়ে এখান থেকে পালাতে যায়। যাওয়ার আগে ক্রিচারের নখ লেগে হাত কেটে যায় গেলসের, এ কারণে সে অনেকটা আহত হয়ে যায়। অপর পাশে হোস্ট অ্যাটলার এলিজাকে বলে সেজন্য দ্রুত ক্রিচারটিকে রিলিজ করে দেয়, কেননা সে পানি ছাড়া বেশিক্ষণ থাকতে পারে না বাইরে। এলিজা যখন বাসায় ফিরে, গেলস তাকে সবকিছু খুলে বলে ক্রিচারটি পালিয়ে গিয়েছে এখান থেকে। ক্রিচারের হাতের রক্তের দাগ দেখে দেখে ক্রিচারটির কাছে পৌঁছে যায় এলিজা। এরপর ক্রিচারটিকে আবারও বাসায় নিয়ে আসে। এবার গেলসের সাথে তার বন্ধুত্ব হয়ে যায়। ক্রিচারটি গেলসের মাথায় হাত রাখে, গেলসের ক্ষত স্থানেও হাত বুলায়। পরের দিন যখন গেলস তার ক্ষত স্থান চেক করে, সেখানে কোনো ক্ষত স্থান ছিল না। জায়গাটি একেবারেই শুকিয়ে গেছে, পুরোপুরি ঠিক হয়ে গেছে। তার মাথাতে চুলও গাজিয়েছে, যে ছিল পূর্ব থেকে টাকলা। এভাবে সময় পার হচ্ছিল। অ্যালিসা এবং ক্রিচারের বন্ধুত্ব বেড়েই যাচ্ছে। তারা দুজন দুজনকে পছন্দ করতে শুরু করেছে, কিন্তু পানি থেকে বাইরে থাকার কারণে ক্রিচারটির শারীরিক অবস্থা খারাপ হতে থাকে। এ কারণে অ্যালিসা বাথরুমের সকল হোল বন্ধ করে পানি দিয়ে পূর্ণ করে। এখানে তারা দুজন খুব কাছাকাছি আসে, কিন্তু বিল্ডিংটি ছিল পুরাতন, এর কারণে নিচের ফ্লাইটগুলোতে পানি ঝরতেছিল। কমপ্লেনও আসে অনেক। গেলস যখন বাথরুমের দরজা খুলে, তখন সে দেখতে পারে তারা দুজন দুজনের সাথে ইন্টিমেট হয়েছে। গেলস তাদের ডিস্টার্ব না করে দরজাটি বন্ধ করে এখান থেকে চলে যায়। অপর পাশে দেখা যায় জেনারেল রিচার্ডকে ওয়ার্নিং দিচ্ছে 36 ঘন্টার মধ্যে যে করে হোক ক্রিচারটিকে ল্যাবে আনতেই হবে। রিচার্ডের সন্দেহ ছিল হোস্ট অ্যাটলারের প্রতি, সে তাকে ফলো করতে থাকে। রিচার্ড দেখতে পারে রাশিয়ান সেই বসের সাথে হোস্ট অ্যাটলার কথা বলতেছিল। হঠাৎই রাশিয়ান বস হোস্ট অ্যাটলারকে গুলি করে। কারণ হলো সে কেন এখনো ক্রিচারটিকে মারেনি। রিচার্ডও গাড়ি থেকে বেরিয়ে এসে রাশিয়ান বসকে গুলি করে মেরে ফেলে। হোস্ট অ্যাটলারকে টর্চারিং করে ক্রিচার সম্পর্কে জানতে চাচ্ছিল, তখন সে সবকিছু বলে দেয়।
এসব কিছু জেলডা এবং এলিজা জানে। রিচার্ড তখন জেলডার বাড়ি গিয়ে তার হাজব্যান্ডকে টর্চারিং করতে শুরু করে। জেলডা তখন তাকে সবকিছু বলে দেয়। রিচার্ডটি এলিজার কাছে আছে। রিচার্ড যখন এখান থেকে বেরিয়ে যায় তখন জেলডা এলিজাকে ফোন করে সবকিছু বলে দেয়। এলিজা সবকিছু শুনে রিচার্ডটি নিয়ে এখান থেকে সরে পড়ে। রিচার্ড যখন তার বাসায় আসে সেখানে কেউ ছিল না। ক্যালেন্ডারের মাঝে নোট করার দাগ দেখে সে বুঝতে পারে তারা ক্যালেনের দিকে গেছে। অপর পাশে এলিজা রিচার্ডটিকে নিয়ে ক্যালেনে পৌঁছেছে। এলিজা তাকে শেষবারের মতো গুড বাই বলে এখান থেকে চলে যেতে বলে। তখনই রিচার্ড এসে গেলসের উপর হামলা করে বসে। এর সাথে এলিসা এবং রিচার্ডটিকেও গুলি করে দেয়। সুযোগ বুঝে গেলস একটি ভারী জিনিস দিয়ে আক্রমণ করে রিচার্ডের উপর। রিচার্ড মাটিতে পড়ে যায়। রিচার্ডটি উঠে দাঁড়ায়। রিচার্ডটি নিচের ক্ষত স্থানে হাত বুলায়। তখন তার ক্ষত স্থান একদমই ঠিক হয়ে যায়। এরপর রিচার্ডের কাছে এসে তার গলা কেটে ফেলে নিজের হাতের নখ দিয়ে, যার ফলে তার মৃত্যু হয়। গুলি লাগার কারণে এলিজা মারা গিয়েছে ততক্ষণে। এ কারণে রিচার্ডটি এলিজাকে নিয়ে সমুদ্রে লাফ দেয়। সে তার সাথে নিয়ে যেতে চাচ্ছিল তাকে। পানির ভেতরে নেমে রিচার্ডটি তার আশেপাশে ঘুরতে থাকে। যখন রিচার্ডটি এলিজার গলার ক্ষত স্থানে হাত লাগায় তখন এলিজা জীবিত হয়ে যায়। এলিজার গলার দাগগুলোতে অদ্ভুত রকমের কিছু দেখা যাচ্ছে, যার ফলে তার কণ্ঠও ফিরে পায়। আর এই সিনের সাথে সাথেই সিনেমাটিও শেষ হয়। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। বাই বাই।